হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের বারটা হচ্ছে শনিবার, এখন বাজে দুপুর 1:45। আজকে রান্নাটা করতে একটু লেটই হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ভাবলাম বানিয়ে ফেলি। আজকে একটু চিকেন বিরিয়ানি বানাচ্ছি। এখানে একটু পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখা থাকলে খুব সুবিধা হয় এই রান্নার টাইমে, তাড়াহুড়োর সময়। আর এদিকে ওই চৌকো চৌকো পেঁয়াজগুলো পেস্ট করব, আর এদিকে যেই লম্বা লম্বা করে কাটলাম এটাকে একটু বেরেস্তা বানিয়ে নেবো। আর ওই যে আলুগুলোকে ছাড়িয়ে, খোসাগুলো ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আলুগুলো আজকে ভেবেছি ওরকম গোটা গোটাই দেবো, খুব একটা বড় নয় আলুগুলো, এমনি মিডিয়াম সাইজেরই, তাই ভেবেছি আজকে গোটা গোটা দেবো। মাঝখান দিয়ে কেটে দিলে আবার ছোটো ছোটো হয়ে যেত। আর বিরিয়ানির আলু তো জানেনই একটু বড় বড়ই ভালো লাগে, তো সেই জন্য গোটা রেখেছি আজকে আলুগুলোকে। আর এদিকে একটু রসুন আর আদা নিয়ে নিলাম। আর পেঁয়াজ না এতটা আমি ইউজ করিনি, ওইরকম 4 টুকরো আমি পরে আবার রেখে দিয়েছিলাম, একটু বেশি লাগছিল বলে। আর এদিকে আলুগুলো নিয়ে এই চাকু দিয়ে একটু একটু করে ফুটো করে দিচ্ছি, যাতে রান্না করার সময় তেল মশলাগুলো একটু ঢোকে আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বিরিয়ানির আলু আবার শক্ত থাকলে ভালো লাগে না, কেননা বিরিয়ানির আলুটা সত্যিই খেতে খুবই ভালো লাগে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি একদম দুদিনের বিরিয়ানি বানিয়ে রাখছি, আজকে আমরা দুজন খাবো আর বাকিটা রেখে দেওয়া থাকবে, অন্য কোনো একদিন আবার বের করে খেয়ে নেওয়া যাবে। কেননা বিরিয়ানি বানাতে এত ঝামেলা, আর তারপরে একটুখানি বানিয়ে সেটা শেষ হয়ে যায়, ভালো লাগে না, মনে হয় কি একটু রাখা থাক, পরে যখন আবার ইচ্ছা হবে বের করে গরম করে খাওয়া যাবে। এদিকে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ও দাঁড়ান, একটুখানি পেঁয়াজ লেগে আছে, ওটাকে আগে তুলে নিই, খেয়াল করিনি। এদিকে আলুগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আলুতে মনে হয় একটু জল ছিল, আমি খেয়াল করিনি, আর সেটা ফুটে এসে এমনভাবে চোখে লাগলো, প্রথমে খুব জল ছিল, তারপরে জল নিয়ে নেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে। আর এরপরে আলুগুলো ভাজাও হয়ে গেছে, একে একে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এদিকে আগের থেকেই জলটা বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে একটুখানি নুন, একটু তেল দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি, ব্যাস। তারপরে একটা হাতা দিয়ে একটু ভালো করে জলটার সাথে মিশিয়ে দিলাম সব কিছু। আর এবারে বাসমতি চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে আমি ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে ওই যে পেঁয়াজ ভেজেছি যে তেলটাতে, আলু পেঁয়াজ ভেজেছি, ওই তেলটার মধ্যে আমি এখানে দই দিয়ে দিলাম, আর ওই পেঁয়াজ, রসুন, আদা আর দুটো শুকনো লঙ্কা এখানে বেটেছিলাম সেটা দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা বেশি করে, তারপরে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ গুঁড়ো, আর সামান্য একটুখানি চিনি দেবো, যেহেতু দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর তারপরে একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে এই সমস্ত মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে চিকেনগুলোকে একে একে দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। 30 মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার আজকে রান্নাঘরে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য অতক্ষণ আজকে আর ম্যারিনেট করে রাখতে পারিনি। কখনো কখনো তো আমি আবার আগের দিন রাতেও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, সেটাও আবার টেস্টটা বেশ অন্যরকম হয়, ভালোই লাগে খেতে। এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এইদিকে ভাতটাও হয়ে গেছে। এবার এটার ফ্যানটাকে একটু গেলে নেবো। চিকেনটাকে এবার চাপিয়ে দিচ্ছি। যে কড়াইয়ে আসলে চিকেনটা রান্না করব, সেই কড়াইয়ে যদি ম্যারিনেট করে নেওয়া হয় না, তাহলে খুব সুবিধা হয়, আর এক্সট্রা বাসনপত্র হয় না, আর এক্সট্রা জিনিস ধুতেও হয় না। তাই আমি এরকমই করি, যে যেটাতে চিকেন রান্না করব সেটাতে আমি ম্যারিনেট করে নিই। আর এইদিকে চিকেনটা ফুটে উঠেছে, এখন বেশ অনেকটাই জলও বেরিয়ে গেছে। আর ওইদিকে ভাতটা আমি ফ্যানটা গেলে একটা থালার মধ্যে একটুখানি মেলে রেখে দিয়েছি, যাতে মানে গরম ভাবটা চলে যায়। আলুগুলোকে এখনই দিয়ে দিলাম, নাহলে আবার সেদ্ধ হবে না, তখন আবার শক্ত থাকবে, আর বিরিয়ানির আলু তো শক্ত একবারেই ভাল লাগে না। ওটাকে ঢাকা দিয়ে রেখে দিই, আর চলুন ততক্ষণে এদিকে একটু কেশর মিল্কটা বানিয়ে নিই। একটুখানি দিয়ে দিয়েছি দুধ, আর দিলাম একটু কেশরের ধাগা, আর তারপরে একটু গোলাপ জল, কেওড়া জল, ব্যাস। এটাকে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে আবার গন্ধটা চলে যাবে। ওদিকে চিকেনটা হতে থাক, আর আমি এদিকে বিরিয়ানির বাকি জোগাড়গুলো করে নিই। চিকেনটা চাপিয়ে দেওয়ার পর আর তো কোনো কাজ থাকে না, তারপরে ওটা নিজেই হতে থাকে, আর মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে একটু খুন্তি দিয়ে নেড়ে দিই, ব্যাস। এদিকে একটু ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি, এবার এই দুটোকে একটুখানি কুচি কুচি করে কেটে নেবো। এই ধনে পাতা আর পুদিনা পাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে খেতে, পুরো একদম অন্যরকম লাগে।
চলুন তাহলে ধনেপাতা পুদিনা পাতাগুলো কাটা হয়ে গেছে, চিকেনটা একটু দেখে আসি। এইদিকে চিকেনটা প্রায় কষে এসেছে, আর আমি এখানে একটু মেটে তারপরে স্টমাক ওগুলোকেও দিয়ে দিয়েছিলাম, যে যখন কষা হয়ে যাবে তখন এই মেটে স্টমাকগুলো এখান থেকে তুলে খাওয়া হবে। এই কষা মাংস খাওয়ার স্বভাবটা এখনও যায়নি। যখন ছোট ছিলাম মা যখনই এরকম মাংস রান্না করতো ততক্ষণ মানে বসে থাকতাম কখন এটা কষা হবে আর কখন বাটিটা নিয়ে গিয়ে কষা মাংস খাবো। সেই স্বভাবটা এখনও রয়ে গেছে, আমি নিজে রান্না করলেও কষা মাংস তুলেই রাখি। আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার যে হালকা যে গন্ধটা আসে দারুণ লাগে একদম। তো এটা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি এই যে মেটে স্টমাক এগুলোকে একে একে সব তুলে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মানে ইন্ডাকশানে আমি রান্না করছি, তো ইন্ডাকশানটা এবার আমি অফ করে দেবো। আর এই যে কড়াই থেকে চিকেনগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, এই কড়াইটার মধ্যেই আবার আমি মানে দম দেওয়ার জন্য রাইস চিকেন সমস্ত কিছু সাজিয়ে দেবো। তাহলে কি হয়, একটা পাত্রেই হয়ে গেল সমস্ত কিছু বিরিয়ানিটা, আর বেশি বাসনও হলো না আর বেশি কিছু ধুতেও হলো না। এরপরে প্রথমে রাইস দিয়ে দিলাম, তারপরে চিকেন আর আলু দিয়ে দিলাম একটু, তারপরে ধনেপাতা পুদিনা পাতা, তারপরে একটুখানি দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর তারপরে দিয়ে দেবো ওই যে কেশর মিল্কটা করে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটুখানি ঘি। এই ঘিটা একদম দেশি ঘি, আমি যখন বাড়ি যাই দিদা তখন আমাকে এটা এনে দেয়। এত সুন্দর গন্ধটা, মানে একটুখানি দিলে এত সুন্দর গন্ধ বেরোয় যে মানে গোটা ঘরটায় একদম গন্ধে ভরে যায়। এরপরে আবারও ওই সেমভাবে যেভাবে সাজিয়েছিলাম সেমভাবে সাজিয়ে ওপর দিয়ে ওরকম ধনেপাতা পুদিনা পাতা বেরেস্তা, তারপরে কেশর মিল্কটা, আর তারপরে ওপরে আমি আর ঘি দিইনি, যেহেতু দুটো লেয়ারে আমি ঘি দিয়েছি, ওপরে আর দিলাম না, বেশি হয়ে যাবে আবার। আর ওই পাশ থেকে রান্না করার সময় একটু তেলটা তুলে রেখেছিলাম চিকেনের, ওইটা আবার ওপর দিয়ে দিয়ে দিলাম, তাহলে কালারটা বেশ ভালো আসে। এদিকে চিকেনটা আমি দম দিতে চাপিয়ে দিয়েছিলাম, 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। প্রথমে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে 5 মিনিট মিডিয়াম, আর বাকি টাইমটা ওই লো ফ্লেমে একদম করেছি। ব্যাস হয়ে গেছে। এবার ঢাকাটা খুলেছি, আর গোটা ঘরটা একদম গন্ধে ভরে গেছে, বিরিয়ানির গন্ধে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আগে একটা থালাতে একটু অল্প করে চিকেন আলুগুলোকে তুলে নিই, নাহলে আবার মেশাতে পারবো না ভালো করে, ভাতগুলো আবার ভেঙে যাবে, তখন আবার ভালো লাগবে না। ভাতগুলো বেশ লম্বা লম্বা থাকলে ভালো লাগে। তো কিছুটা চিকেন আর আলু এটাই তুলে নিয়েছি, ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিতে পারবো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভিডিও ভালো লেগে থাকে পেজটাকে ফলো করে পাশে থাকবেন।